সংসার করে যাচ্ছে না গো। ওই গো আবুল কিন্তু বেরে আসো দিন। নাম ধর ডাকলো কিনা রে? না না ও মাথা ভাই গেছে। আরে গো প্রমাণ হয়ে গেছে তোমার লাতে কারণ মতো দেন বলে আমাকে maaf করে দাও। আমাকে এক কাটা জমি ছিল, সেই জমিটা বেশি দিয়ে আমাকে চালটা করতে হবে। আচ্ছা তাহলে আমরা খাবো কি? একটা সমিতি তুলব। আমরা সমিতি তুলব। আচ্ছা চলো সমিতি তুলে আনি। চলো সমিতি তুললে তো শোধ করে দিতে হবে। বলো কিস্তি তুলতে হবে। চলো 16 লাখ টাকা তুলবো। আমরা একবারে বড় লোক হয়ে যাব। ওই দেখো এখনো 20 টাকা আসেনি। চলো আমরা ঠিক আছে। গান গাইতে সংসার চলছে না। বাড়িটা ভেঙে গেছে, কি আর করবো? দুতলা বাড়ি করতে গেলাম, বাড়িটা করতে পারছিনি। কোগো ভাই বেরিয়ে আসো। শালা কুদ্দুস চলো, কিস্তি তুলতে হবে। চলো যাই। কুদ্দুস বড় ভাই তো সেই লিখেছে, চলো চলো যাই। ভাই বাস চলে এসে আমি এখন বসো। ভাবি এখন বসো তুমি। মেকের দাড়ি রাখলাম। এখন দাড়ি রাখি। ভাই ভাবিরা কেন বসো? আসো আমি তুমি মাটি বসি আসো। আচ্ছা বস তো। ওই বাস না এবি বানা ওই টাকা দিতে কি আর করার? আমি হচ্ছে বড় লোক মানুষ, এরকম সাইকেল চালিয়ে আমি মাঝে মাঝে করে। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই বস শিগগিরই তোরা বস। তা ভাবি আপনারা কিসের জন্য এসেছেন? আমরা লোন তোলার জন্য এসেছি। লোন তুলবেন? আচ্ছা আমি আগে জিনিসগুলো বের করি। তা আপনি কত টাকা লোন নেবেন? 16 লাখ। 16 লাখ টাকা লোন নেবেন? আচ্ছা 16 লাখ টাকায় কিন্তু 2 লাখ টাকা শোধ দিতে হবে। পারবেন তো ভাবি? কম দেওয়া যাবে না? কম নিতে গেলে তো আবার লস হয়ে যাবে। আচ্ছা আপনি 1.5 লাখ টাকা দিবেন। 1 লাখ টাকা দিলে হবে। 1 লাখ টাকা? আচ্ছা তুমি 1 লাখ টাকাই দিবে। হ্যাঁ ভাবি। ভাবি তুমি কয় লাখ টাকা নিবে তাই বলো? আমার 23 লাখ টাকা নেবে। তুমি 23 লাখ টাকা নিবা, তোমাকে কিন্তু 6 লাখ টাকা শোধ দিতে হবে। কত মানে? কত না, তুমি 6 লাখ টাকা নিলে নাও, নিলে উঠে যাও। দাও এই নাও ইসলামী ব্যাংকে এটা দিয়ে দিবা। আর ভাবি তুমি কয় লাখ টাকা নিবা? ভাই আমাকে তো 20 লাখ হবে না, আমাকে 50 লাখই দরকার। কি 50 লাখ টাকা? দেখো আমরা যে এইসব কিস্তি দিচ্ছি, কিস্তি কিন্তু গরিব মানুষদের ভিতরে আমরা অত টাকা দিই না। আমরা কমপক্ষে 33 লাখ পর্যন্ত আমরা টাকা দিই। তুমি নিলি বলো? নিলে তুমি 33 লাখই দাও। আচ্ছা 33 লাখ টাকাই কিন্তু দিতে হবে। 33 লাখ টাকাই। আবার কিন্তু তুমি এখানে বসো। আমার বউ আমার নাম ধরে ডাকে খালি গুদু গুদু বলবে যে গুদু করে ভালো বলবে। আচ্ছা তোমরা 33 লাখ টাকা নিবা, তোমাদের কিন্তু 10 লাখ টাকা সুদ দিতে হবে। তোমরা পারবা তো? আর তোমরা যে 33 লাখ টাকা দিবা কিসের জন্য নিবা? আমাদের ঘরটা চালটা সব ফুটু, পানি হলে আমরা ভিজে যাচ্ছি, কি আর করব বলো তুমি? ও তুমি তার মানে ওই ঘর ঠিক করার জন্য 33 লাখ টাকা নিবা? আচ্ছা তুমি 10 লাখ টাকা সুদ দিতে পারবা তো? ভাই 10 লাখ টাকা একটু কম করে দিলে হবে। না না ভাবি একটা কম করে দিলে আমার হয়। 10 লাখ টাকাই দেন আপনি। না না 10 লাখ টাকা হলে আমরা দেব না কিস্তি। 10 লাখ টাকা না হলে তো হবে না। আপনি 10 লাখ টাকাই দেন। আপনি ভাবি মানুষ। এই তো বলেছি 6 লাখ টাকা দিবি। বাবা বাবা। আচ্ছা ভাবি আপনি 9 লাখ টাকাই নেন, দেখেন দি যান। আচ্ছা দেন 9 লাখ টাকা দেন। আচ্ছা ভাবি এই নাও তোমাকে আমি 33 লাখ টাকা চেক দিলাম, তুমি ইসলামী ব্যাংকে যেই তুলে নিবা আর 10 লাখ টাকা সুদ দিবা। বুঝছিলাম 1 টাকা। 9 লাখ না, তুই একবার কইছিস 9 লাখ টাকা। 9 লাখ টাকা আমি 10 লাখ টাকা দিতে হবে। এই যা সর ছেলেবিলি। এরকম করে কি আর ব্যবসা চলে? 10 লাখ টাকা সুদ বলছে 9 লাখ টাকা। আবার এখন বাড়ি যেতে হবে। এই ভাঙা সাইকেল আর কদিন বা চালাবো? যা রা ওর 33 টাকা সুদ দেবে, আমি একটা R15 কিনবো। আবুল কিন্তু সব টাকা হেরে গেছে।
এখন ধরে 1 টাকা আমি আর কত করে বাড়ির ভিটিটাও বিক্রি করে দিয়ে দেবে, মাঠে যে 2 কাঠা জমি আছে ওই জমিটাও বিক্রি করে দিয়ে দেবে। আপনি কত কই রে দাও চলো 1000 টাকা কিস্তি দাসি চলো ঠিক আছে চলো কিস্তি দিয়ে আসি। চলো যাই কিস্তিটা আগে তাড়াতাড়ি দিয়ে আসি। দেখো দেখো বড় ভাই আগে চলে আইছে, তোমার বউ চলে আইছো বাপি, তুমি কাল বসো। আমি আর আমার ভাই এখানে বসি চলো। তোমরা কি টাকা শোধ করবে আজকে? না ভাই আমি টাকা শোধ করতে আসিনি, মাত্র 1000 টাকা দিতে আইছি। মাত্র 1000 টাকা দিতে আসছো মানে? হ্যাঁ ভাই দিন টাকা তো পয়সা রইছে, টাকা দিয়েছি 33 লাখ টাকা। আরে 1000 টাকা দিলে হবে? হবে না কেন ভাই, আপনি তো জানেন আমরা গরিব মানুষ, আমাদের এই ভিটিরা বেচবো, ভিটিরা বেচবো আর মাঠে 2 কাঠা জমি আছে ওইটা বেশি তোমার পুরো শোধ একবারে শোধ করে দেবো। তুমি সব শোধ করে দিতে পারবা তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি সব শোধ করবা। এখন মাত্র 1000 টাকা দিলে? হ্যাঁ আপনি লিখিত দেবেন। আচ্ছা ভাবি ভালো টাকা দাও। আমার 900 টাকা নাও। 900 টাকা মানে তোমাকে তো আমি 10 লাখ টাকা দিই। শুনো আমরা গরিব মানুষ না, আমরা জমিটা বেশি ভিটিটা বেশি, তোমার সব টাকা শোধ দিয়ে দেবো। সব টাকা শোধ করতে পারবা তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন যাও দিলি। শালা এত কষ্ট করি সুদ মুক্তি আর সবাই মাত্র এই করে টাকা দিল, এই কি আর হয় নাকি? যা হয় হোক পরের মাসে তো দেবে, তখন একবারে আমি বিডাও করে ফেলবো, আবার আর1 5 কিনে ফেলবো। সব বিক্রি করে দেবো, খালি আমার নাম ধরে লাগাও। তুমি চলো আমি আর তুমি যাই এক জায়গায় বসি, জমি গুণ দেখি যাচ্ছি চলো। জমিতে সাহেব তো বসে রয়েছে, যাই চলো। আচ্ছা তুমি এসে আগে তো আমি এসছি। জমিদার সাহেব আমাদের বাড়ির ভিটিটা আর 2 কাঠা জমি বেচবো। আমার নাম জমিদার সবদুল বাবু, এই চৌধুরী সাহেব আমার নাম। এই নাম কারো একদম জমিদার নাম সব আমার। এইটা আমার বড় ছেলে আর এইটা আমার বড় মেয়া, ছোট মেয়া। তোমার কি দরকারে আইসুটি বলো। আমরা এই যে 2 কাঠা জমি বেচবো আর এই বাড়ির ভিটিটা বেচবো। বাড়ির ভিটি বাসপা? হ্যাঁ এই জমিটুকু তুমি পাও। ওটা কি করবা? টাকা কিস্তি দিতে হবে, বেলা লন্ডের বেলা 33 লাখ। 33 লাখ? হ্যাঁ কত টাকা দেবে এই যে বাড়ি জমিটুকু? জমিটা দিতে পারে ওই 38-40 লাখ টাকা দিতে পারে। আমি ওই তো হবে না। কত লাগবে? 50 লাখ দিলে হবে। না না 50 লাখ টাকা সম্ভব না এই জমিটা। তুমি জমিদার মানুষ, তোমার কত জায়গা, একটা তুমি যদি 50 লাখ টাকা দিলে তোমার কিছু হবে না। জমির দামই তো 50 লাখ টাকা না, জমির দাম হলো 38 লাখ টাকা। 40 লাখ টাকা দেবো আপনাকে। মানে এটুকু দিছো না, 40 লাখ টাকা দাও। ও 40 লাখ টাকা তাহলে বাবু জমিটা নিয়ে নেবো। হ্যাঁ ছোট ভাই জমি নিয়ে নেবো। 40 লাখ টাকা এইটা আমার বড় ছেলে আর এইটা ছোট মেয়া। জমি সবই বড় ছেলে আর ছোট মেয়ে। আমি কোথায় চিনি রাখো। আমার ছেলের নামে 107 বিঘে জমি হলো আর ছোট মেয়ের নামে দেবো। আর তোমার মেয়েরা, তোমার ভাইয়ের মেয়েরাও শুনলাম তুলবে। তোমার তো আবার কিস্তিতে হলো তো আবার কিস্তি আবার বাড়িতে গেলে আবার আসতে আবার আমার কাছে। আচ্ছা তাহলে সই করে দিব। আমি কিছু টাকা দাও। তোমার কি দরকার? আমার জমি বেচতে হবে। জমি বেচতে হবে। কত বাসপা? এই 1 কাঠা মতন। 1 কাঠা? হ্যাঁ কোন জায়গা জমি এটা? ওই সামনে সামনে কি তোমার মাঠের জমি না বাড়ির জমি। তো বাড়ির জমি তোমার কতটুকু আছে? 1.5 কাঠা। 1.5 কাঠা? কত টাকা দেবা 1.5 কাঠা? 30 লাখ দিন। 30 লাখ টাকা? 30 লাখ না 20 লাখ না, তোমাকে আমি দেবো 17 লাখ টাকা। হবে না তাহলে দাও আর 17 লাখ 20 টাকা দিয়ে দেবো আর কথা বলবো। কেটে দাও। এই যে আর কই কেট দি? এই যে ইসমাইল জানতে ভুলে গিয়ে সই করা, তোমার 17 লাখ টাকা লাগবে।
এই তোমার চেক একটা ইসলামী ব্যাংক থেকে একটা তুলে নিব, হ্যাঁ? আমি এটা সই করে দিই এখানে। আর তোমাকে এইটি এটা একটা মিষ্টি খাওয়া সই দাও। করে দিই। দাও। নাও। ইসলামী ব্যাংকে যদি একটা তুলে নিব পুরা চেক দেওয়া আছে। আর এইটি তোমাকে জন্য মিষ্টি খাওয়ার জন্য টাকা দিলাম। তোমার স্বামী খাবা। চলো আর- বাবা, আমি পারছি, জিবি বাবু দিবা। ও বাবু, তোমার তো 50 বিঘে জমি আছে। আর জমি তোমার নামে মানে এর 1 কাঠার অধিক আছে 45 কাঠা, 45 বিঘে। আর তোমার 100 বিঘে জমি তোমার নামে আমি দিয়ে দেবো। আচ্ছা, হবে তো? আর এই যে আমার বড় ছেলে, এর 107 বিঘে, তোমার তাহলে 7 বিঘের বেশি। ছেলেকে তো থাকে 7 বিঘে জমি বেশি থাকে। আর তোমার বিয়ে দিয়ে দেবো। তোমার কোনো আছে, কোনো ছেলে আছে তোমার জন্য? এই বোন, আবুল তো দোকান গে। আবুল কিন্তু তো মাঠে গিয়েছে। আর তোমার কুদরত কোন গেছে? ও তো মাঠে গিয়েছে। চলো তুই বুনি। চলো একটা দিয়ে আসি কি। স্যার, চেক নিয়ে চলে এসেছি। নাও চেক নাও। এই নাও তোমার চেক। পুরো একদম ফুল করা আছে। সত্যি তো, এবার যদি টাকা না পাই তাহলে কিন্তু তোমাদের পুলিশে দেবো। পুরো লেখা আছে একদম ঠিক। একগুলো গোয়া। কাগজপত্র তো ঠিক আছে। ভাবিকে কি বলবো? যা বলতে বলি। এবার ভাবি তুমি দাও। নাও। ওটা ঠিকই আছে। তোমারটাও তো ঠিক আছে। ঠিক আছে, তোমাদের তাহলে সব টাকা পরিশোধ, হ্যাঁ? হ্যাঁ। সব টাকা পরিশোধ। তাহলে তোমরা ভালো হয়ে থাকো। যাও, এখন যাও ভাই। টাটা। ভাবি, কথা হবে পরে। আমি চলছে, টাকা সব পাই গেলাম। এবার আমি ভিডিও করে ফেলবো। এবার একটা R15 কিনে ফেলবো। ওই ভাঙা যাবে। তো আমাদের এই ওসমানপুর গ্রামে এই সুদ, ঘুষ এবং এই লোনের এগুলো থেকে কিন্তু আমরা মুক্ত চাই। এসব করা কিন্তু ভালো না। আল্লাহ তাআলা কিন্তু আমাদের অনেক পাপ দেবে। এসব করা কিন্তু ভালো না। আমরা চাই আমাদের এই ওসমানপুর গ্রামে আমাদের দেশটা সুন্দরভাবে এসব কিস্তি মিস্তি যেন না থাকে। তো আমাদের কিন্তু এভাবে কিন্তু অনেক পাপ হয়। আপনারা তো দেখলেন এই ভিডিওতে। এভাবে কিন্তু এই ফলে কিন্তু আমাদের জমি জায়গা সব ধ্বংস হয়ে যেতে পারে সুদের কি চালাক মারতে হবে মারতে হবে মারতে হবে মারতে হবে কিস্তি আলাদের মারতে হবে, মারতে হবে, মারতে হবে। তো সবাই এই ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং এই ভিডিও এইসব কাজ আপনারা করবেন না। দাঁড়া